আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি, কোনো পুরুষ অন্য কোনো পুরুষের উরুর দিকে, সতরের দিকে তাকাতে পারবে না। আল্লাহু আকবার। লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতুর রাজুল, কোনো পুরুষ অন্য কোনো পুরুষের লজ্জাস্থান অথবা উরুর দিকে তাকাতে পারবে না, তার যেই সতর আছে সতরের দিকে তাকাতে পারবে না। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতু, এবং কোনো মহিলা অন্য কোনো মহিলার উরুর দিকে তাকাতে পারবে না। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, লি আলী ইয়া আলী লা তাকশিফ ফাকিদাকা হাইয়্যি ওয়ালা মাইয়িত, আলী সাবধান, জীবিত অথবা মৃত ব্যক্তির উরুর দিকে, রানের দিকে তুমি তাকাইবা না। আমাদের হুজুর ইমাম সাহেব অনেক ভালো। কি ভালো? উনি টিভি সিনেমা দেখে না, কিন্তু আমাদের বাড়িতে আইসা খেলা থাকলে খেলাটা একটু দেখে। ও ভণ্ডা হুজুর, ও ভণ্ড হুজুর। কি বলেন, ঠিক কি ঠিক না? খেলা দেখে উনি, আপনার সামনে খেলা দেখে। অ্যান্ড্রয়েড ফোনে যে উনি কি দেখে এটা আল্লাহই ভালো জানে। কি বলেন, ঠিক কি ঠিক না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون ولولا فضل الله عليكم ورحمة وأن الله رؤوف رحيم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الرجل إلى عورة الرجل ولا المرأة إلى عورة المرأة ولا يفضي الرجل إلى الرجل في ثوب واحد ولا تفضي المرأة إلى المرأة في ثوب واحد. رواه مسلم. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে অত্যন্ত গরম, অবশ্যই জুন মাস চলতেছে, জুনের আজকে 12 তারিখ, আর জ্যৈষ্ঠের হচ্ছে আজকে 29 তারিখ, আরবি জিলহজ মাসের 15 তারিখ। গরমটা একটু বেশি পড়েছে। ঐতিহ্যবাহী নরসিংদীর আমিদিয়া ইউনিয়নের তেঁতুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের আজকে মাসিক তাবলিগে ইজতেমা, সম্মানিত ইমাম ও খতিব এবং উপস্থিত আছেন বিভিন্ন মহল্লা থেকে আগত ইমাম ও খতিবগণ, ওলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে বক্তব্য শ্রবণ করছেন আমাদের সকলের মা ও ভগ্নীগণ। আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানিতে আপনারা কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব, বলুন ইনশাআল্লাহ। আমরা সকলে শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুলের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাগরিবের পর থেকে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা, অনেক আলোচকগণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা শুনলাম তা মানার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আমি অল্প কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল হুজুরাতের 11 নং আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, আমি আল্লাহতে বিশ্বাস স্থাপন করেছ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ঈমানদারেরা, তোমরা একজন পুরুষ যেন আরেকজন পুরুষকে
তুচ্ছ তাচ্ছিল্য না করে। আল্লাহু আকবার। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ঈমানদারেরা, একজন পুরুষ যেন আরেকজন পুরুষকে হেয় প্রতিপন্ন না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। কারণ হতে পারে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, যাকে তোমরা তুচ্ছ জ্ঞান করছ, যাকে তোমরা হেয় প্রতিপন্ন করছ, হতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তি তোমার চাইতে আরো বেশি দামি। আল্লাহু আকবার। তাই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। এমনও হতে পারে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছ, যাকে ছোট এবং খাটো করছ, ওই ব্যক্তি তোমার চাইতে আল্লাহর কাছে দামি। হতে পারে কিনা? তা আল্লাহই বলতেছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন। এমনি ভাবে একজন মহিলা যেন আরেকজন মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, হেয় প্রতিপন্ন না করে, খাটো করে কথা না বলে, তাকে ছোট না মনে করে। একজন মহিলা যেন আরেকজন মহিলাকে আমলের দিক দিয়ে অথবা তাকে দেখার দিক থেকে স্বাস্থ্যগতভাবে একজন মহিলা যেন আরেকজন মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। কারণ হতে পারে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে ওই মহিলা আপনার চাইতে ওই মহিলার দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার। আমাদের মধ্যে দেখা যায় অনেকেই আছে বিভিন্ন কারণ অকারণে একজন পুরুষ আরেকজন পুরুষ, আরে এই কি বলে কিনা, আরে এই বেটি কি, ওই লোক কি, এর তো কিচ্ছুই নাই, আরে এই কি নামাজ পড়ে, এই কি রোজা রাখে, এই কি দান সাদাকা করে, ওরে কেউ দেখতে পারে? বাজারে গিয়া বসলে তার সাথে কেউ কথা বলে? তার সাথে কেউ আত্মীয়তা করে? খায়রুল ইসলাম বন্ধু বলতেছিল এই কথা। বেহেশত জিতে নিবে এই সমস্ত লোকেরা, অপরিচিত লোকেরা, অপরিপক্ক লোকেরা। আল্লাহু আকবার। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বলতেছেন একজন মহিলা যেন আরেকজন মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, তুচ্ছ জ্ঞান না করে। হতে পারে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে ওই ব্যক্তি, ওই মহিলা আপনার চাইতে আল্লাহর কাছে দামি। মা বোনেরা ভালো করে খেয়াল করুন। অতএব আপনি আপনার শাশুড়িকে অথবা শাশুড়ি হয়ে পুত্রবধূকে, আপনি আপনার জাল যেটা আছে, অথবা প্রতিবেশীর স্ত্রী আছে, আরও বিভিন্ন মেয়েরা আছে, তাদেরকে অনেক সময় আপনারা খাটো করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন। আজ থেকে আর বলবেন না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং তোমরা একজন আরেকজনকে দোষারোপ করো না। আমরা অনেক সময় অন্যায়ভাবে দোষারোপ করি। আমি ঈদের এই ছুটিতেই আমাদের এক আত্মীয়া মহিলা আমাকে বলতেছে যে ঘরের ভিতরে টাকা নাই, 150 টাকা নাকি হারিয়ে গেছে। এখন ঘরের লোকেরা তাকে উদ্দেশ্য করে বলতেছে আমাদের ঘরে কি আর কেউ আসেনি? ও হচ্ছে ছেলের বউ। এখন ছেলের বউকে উদ্দেশ্য করে ঘরের লোকেরা বলতেছে, ঘরের লোক বলতে ওই মহিলা, ওই মহিলার মেয়ে, আরও আত্মীয় স্বজন আসছে। এখন বলতেছে আমাদের বাড়ি থেকে আরও কেউ আসে কিনা, টাকা নিবে কে? তো বলতেছে যে ভাই কিছুক্ষণ পরে টাকাটা পাওয়া গেছে, কিন্তু কথা তো বলা হয়ে গেছে কিনা। এজন্য অনুমান আন্তাজ, সাবধান। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অন্যকে দোষারোপ করা থেকে বিরত থাকো। একে অন্যকে তোমরা অন্যায়ভাবে দোষারোপ করবা না। আপনি ভাবছেন যে এটা অমুকে করছে, কিন্তু
কিছুক্ষণ পরে জানতে পারছেন যে এটা অমুকে করে নাই। এই সূরার ভিতরে আল্লাহ অন্য আয়াতে বলে যে তোমাদের কাছে যদি এমন কোনো ব্যক্তি সংবাদ নিয়ে আসে তাহলে তার সংবাদের উপর ভিত্তি করে তোমরা অ্যাকশন লও না, যে মিথ্যাবাদী। আল্লাহু আকবার। এটা আল্লাহ বলছেন কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ঈমানদারেরা সাবধান থেকো, এমন কোন ফাসিক ব্যক্তি যখন তোমাদের কাছে নাবা নিয়ে আসে, সংবাদ নিয়ে আসে, একটা খবর পাইলা পাইকার দি হামলা করার জন্য চানগাঁওয়ের মানুষ অথবা বেলাটির মানুষ, পাকুরিয়ার মানুষ, ভুয়ুমের মানুষ আসতেছে, তেতুলিয়াকে হামলা করবে, তাই বড়ুয়ার মানুষ আসতেছে। মাইক কেটে গেছে, আমি তো পাওয়ার দিলাম না ভাই, মাইক তো কাটছেন আপনারা। বন্ধুরা আমার ভালো করে খেয়াল করুন, আল্লাহ তাআলা বলতেছে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক মিথ্যাবাদী ব্যক্তি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, ওই সংবাদের উপর ভিত্তি করে তোমরা ওই সম্প্রদায়ের উপরে হামলা করে বসাও। তোমাদের অজ্ঞতার কারণে মিথ্যাবাদীর সংবাদকে তোমরা সত্য মনে করে ওই কওমের উপর হামলা করলা, কেন্দাবুর উপরে তোমরা হামলা করলা, পাইকারদি থেকে পাকুরিয়ার মানুষের উপর হামলা করলা, অথবা চানগাঁওয়ের মুন্সিবাড়িতে তোমরা গিয়ে হামলা করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমরা মিথ্যাবাদীর সাক্ষ্যের উপর ভিত্তি করে এমন সম্প্রদায়ের উপরে হামলা করলা যারা আসলে দোষ করে নাই, নির্দোষ ছিল। আর সেই কথাটা তোমরা যখন বুঝতে পারলা যে আসলে তোমরা ভুল করছো, তারা কোনো অপরাধ করে নাই, নিরপরাধদের মাথা কেটেছ, তখন তোমরা লজ্জায় লাল হবে, কিন্তু ওই জিনিসটা আর কখনো ফিরে আসবে না। ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। তোমরা মানুষকে তোমরা হেয় প্রতিপন্ন করো না এবং তোমরা কাউকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং তোমরা একে অন্যকে, একজন আরেকজনকে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে তোমরা মন্দ নামে ডেকো না। বাড়ির নাম মোল্লাবাড়ি। কি বাড়ি? মোল্লাবাড়ি। তাদেরকে বলতেছে বাউই বাড়ি। কি বাড়ি? তাদের কোনো মুরব্বী নাকি গাছের মধ্যে কি করছে, ওই যে বাবুই পাখি ধরার জন্য, বাবুই পাখিরা এক ধরনের বর্ষাকালের দান আছে না, এটা খুব বেশি অত্যাচার করে, আর দেশে খাবার থাকে না, এগুলা খুব খায়। এখন বাবুই ধরার জন্য গাছের মধ্যে গিয়া ছাই পাচ্ছে, তো গাছের মধ্যে ছাই পাচ্ছে যাতে করে বাবুই ধরা যায়। এখন বাবুই ধরছে আর না ধরছে ওটা কোনো বিষয় না, কিন্তু এরপরে থেকে এই বাড়ির নাম হয়েছে বাউই বাড়ি। কি বাড়ি? আর কত বাড়ি আছে। আল্লাহ তাআলা বলতেছে না না না, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একজন আরেকজনকে, এক সম্প্রদায় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে, আরেক সম্প্রদায়কে তোমরা মন্দ নামে ডেকো না। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। খিতাবি আমাদের মধ্যে আছে না নাই? যে কিছু মুরব্বী থাকে, ইতর দুষ্ট টাইপের মুরব্বী থাকে কিছু, যারা এলাকায় খিতাবি নাম দেয়, আছে না নাই? আমাদের এলাকায় পুরা সব খিতাবি নাম এক মুরব্বী দিয়া মরছে, ওনারা তো আমি পাই নাই। এখন জিজ্ঞেস করি যে এই খিতাবি ওই খিতাবি রাখছে কে? ও মুখে। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মন্দ নামে কেউ কাউকে ডাকবা না। বলেন ইনশাআল্লাহ। লোকটা দেখে কালো, তার নাম দিছে কাইল্লা, আছে না নাই? লোকটা দেখে একটু শুকনা, নাম দিছে কাঠবড়ি, আছে না নাই? লোকটা একটু খাটো, নাম দিছে বুট্টা, আছে? তা বলতে গেলে অনেক বলা যাবে। এই ধরনের ওয়ালা তানাবাজু বিল আলকাব,
আমরা কাউকে মন্দ নামে ডাকবো না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, কারণ ঈমানের পরে মন্দ নাম ডাকা তা অতি মন্দ কাজ। এতদিন আপনি বুঝেন নাই, যা করছেন, কিন্তু ঈমান আনার পরে ঈমানের স্বাদ অনুভব করে আপনি এই মন্দের উপরে থাকবেন, তা অতি মন্দ। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পরে এইসব অযথা কথাবার্তা, ঈমানের পরে ঈমানের স্বাদ অনুভব করার পরে কাউকে মন্দ নামে ডাকবেন। অনেকে তো এমন আছে নিজের ঘরের লোকদেরকে পর্যন্ত কিতাবি কইয়া ডাকে, আছে না নাই? ঘরের লোক, আমাদের মধ্যে এমনও আছে নিজের স্ত্রীরে পর্যন্ত খিতাবি কইয়া ডাকে। তবে স্ত্রীকে খিতাবি বলা জায়েজ আছে। কাউকে যদি আপনি খিতাবি বলেন, তাহলে আমাকেও আপনি খিতাবি বলতে পারবেন, যদি ওই খিতাবি বলার পরে আমি খুশি থাকি। কি থাকি? যেমন সাহাবী আবু হুরায়রা, আমাদের শামসুল ইসলাম সালাফি যেই সাহাবীর নাম বেশি বেশি কয় বক্তব্যে, নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম কি? আগে ছিল আব্দে উজ্জা, আব্দে মানাত, আব্দে লাত। ইসলাম গ্রহণ করার পরে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পরে তো আর খারাপ নামে ডাকা যায় না। ডাকা যায়? আব্দে উজ্জা, আব্দে মানাত, আব্দে লাত, এগুলো তো আর বলা যাবে না। এরপরে তিনার নাম হয়েছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই জাতীয় নাম। অতঃপর আপনারা জানেন যে বিড়ালের ছানা নিয়ে তিনি রসুলের দরবারে আসছেন, তখন থেকে তিনি বলেন ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। সে কি শিক্ষিতাবি নাম হয়ে গেছে। আরেক সাহাবী ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া, তুমি তো পাহাড়ের মতো হয়ে গেছো, বিশাল বড় বোঝা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল তার স্ত্রীদেরকেও খিতাবি বলে ডাকতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তিনি বলতেন লালি, তাকে বলতেন লাল টকটকে রং থাকার কারণে তাকে এইভাবে তিনি সম্বোধন করতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ব্যক্তিকে খিতাবি বলতে পারেন যদি ব্যক্তি ওইটা খায়া ওইটা নিয়ে কি হয়, খুশি থাকে। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে মন্দ নামে সম্বোধন করা, মন্দ নাম ডাকা, এটা অতি মন্দ কাজ। আল্লাহ আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দিক, বলুন আমিন। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যারা তাওবা করে না, আর যারা আল্লাহর কাছে ফিরে আসে না, ভুল করেছি এতদিন, আর যারা তাওবা করে না, তারাই হচ্ছে জালিম। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ এতদিন ভুল করছেন, এখন বুঝতে পারছেন যে আসলে ভুল ছিল, এটা বুঝা যদি আপনি ফিরে আসেন, জিহ্বাকে জবানকে কন্ট্রোল করেন, আর যদি আপনি কন্ট্রোল না করেন, ফাউলাইকা হুমুজ জালিমুন, আপনি হবেন জালিমদের অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। কারণ মানুষকে কথার মাধ্যমে আপনি কষ্ট দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত হওয়ার তৌফিক দিন, বলুন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু। আল্লাহ তাআলা বলতেছে ঈমানদারেরা, তোমরা অধিক অনুমান থেকে, অধিক ধারণা থেকে বেঁচে থাকো। অনেক অনুমান থেকে তোমরা বিরত থাকো, বেঁচে থাকো। আপনাকে বলা হচ্ছে মানুষের প্রতি অধিক ধারণা করবেন না, কারণ ইন্না বা'দায-যন্নি ইসমুন। আল্লাহ তাআলা বলতেছে অধিক ধারণা, অনেক বেশি মানুষের প্রতি বাজে ধারণা আপনি পোষণ করবেন, এটা হচ্ছে অন্যায়, এটা বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আপনি অনেক কিছু ভেবে থাকেন, সব ভাবনা কি সত্য হয়? এজন্য মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করা, এটা ইসলামে কি নাই, জায়েজ নাই। আপনি ভাবছেন এটা আমি করছি, কিন্তু কিছুক্ষণ পরে জানতে পারলেন এটা আপনার ছেলে করছে, হয় কি হয় না? তাহলে এই জন্য খারাপ ধারণা মানুষের প্রতি পোষণ করা যাবে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা মানুষের এইভাবে দোষ ত্রুটি অনুসন্ধান করো না। আমাদের মধ্যে অনেকে আছে
যারা মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করে গোপন সিসি ক্যামেরার মতো গোপনভাবে তারা এইভাবে মানুষের গোপন দোষগুলা খুঁজে খুঁজে বেড়ায়, আছে না নাই? গোপন দোষ কোথায় কি করছে, এই লোকটা এত ভালা, আচ্ছা ঠিক আছে আমার একটু সময় দাও, আমি তার ব্যাপারে একটু খবর লই, জানার চেষ্টা করি। গোপন খবর নেওয়ার জন্য উনি দরকার হলে ওই যে সিরামুড়ি বাইন্দা, একটা সময় ছিল কি ছিল না, বাঙ্গানি দেওয়া ছিল কি না, এখনো আছে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা মানুষের গোপনীয় বিষয়গুলোকে অনুসন্ধান করো না, মানুষের পিছনে তাদের কুচ্ছা রটনা করো না, গীবত করো না, মানুষের পিছনে মানুষের গীবত শিকায়াত করো না, কারণ এটা অনেক বড় পাপ। কেমন পাপ? আল্লাহ তাআলা বলতেছে, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে কিনা যারা কিনা তাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? এমন কি কেউ আছে? আল্লাহ তাআলা বলতেছে ফাকারিহতুমু, বস্তুত তোমরা তো তা অপছন্দ করো। আমরা কি পছন্দ করি আমাদের মরা ভাইয়ের গোশত খামু? তা আল্লাহ বলতেছে তোমরা তো এটা অপছন্দ করো, তবে কেন তোমরা অন্যের গীবত শিকায়াত করো? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিক, বলুন আমিন। আমরা তো এমন পর্যায়ে পৌঁছেছি, ইমাম যদি মসজিদে না থাকে তাহলে ইমামের বদনাম ও মুসল্লিরা কয়েকজন একসাথে হইয়া, তেঁতুলিয়ার মানুষ না অন্য জায়গার কথা বলতেছি, একসাথে হইয়া ইমাম নাই ছুটিতে গেছে, কি বলতেছে, মজা করে কথা বলতেছে, আছে না নাই? আজীব। আমরা একজন ছোট স্যারেরা একসাথে মিলে বড় স্যারের বদনাম বলে, আছে না নাই? মা ছেলে একসাথে, অন্যরা সবাই একসাথে বসে বউয়ের বদনাম করে, আবার বউ গিয়া বাবার বাড়ি শ্বশুর বাড়ির কি করে? এগুলা করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমাদের মধ্যে এমন কি আছে কেউ যারা মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? তোমরা তো তা অপছন্দই করো। আমরা কি পছন্দ করি না অপছন্দ করি? তাহলে এটা এর চাইতেও খারাপ, গীবত করা। আল্লাহ আমাদেরকে এই গীবত নামক গীবাত থেকে বেঁচে থাকার তৌফিক দেখ, বলুন আমিন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে ভাই? এটা মানতেছেন না আপনি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। ইসলামটাকে আনুষ্ঠানিকতার মধ্যে আমরা এনেছি। মাসে একটা তাবলিগ করতে হবে, প্রতি শুক্রবারে সপ্তাহে একবার জুমার সালাত আদায় করতে হবে, কেউ মারা গেলে জানাজা পড়তে হবে, 2টা ঈদের সালাত পড়তে হবে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আরও কিছু আনুষ্ঠানিকতার মধ্যে আমরা সীমাবদ্ধ আছি। ব্যক্তি জীবনে ইসলামটাকে প্রত্যেকটা জায়গায় লাগাতে আমরা কেউ রাজি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সবচেয়ে বেশি তাওবা কবুলকারী এবং তিনি দয়ালু, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যা হয়েছে এগুলা থেকে ফিরে আসা এবং বাকি জীবনে এগুলা না করা, আল্লাহর দিকে ফিরে আসা। এজন্য আল্লাহ তওবার কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা গ্রহণকারী, ক্ষমাকারী এবং তিনি হচ্ছেন দয়ালু, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, পৃথিবীর মানুষেরা তোমরা মনে রাখবা তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ হইতে সৃষ্টি করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا, এবং তোমাদেরকে বিভিন্ন বর্ণে এবং বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাষায় তোমাদেরকে আল্লাহ তাআলা বিভক্ত করে দিয়েছেন, যাতে করে তোমরা একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারো, চিনতে পারো, বলেন সুবহানাল্লাহ। একই গোত্র, একই বংশ, একই রঙের, একই ভাষার হলে আমাদের চেহারা, ভাষা, আমাদের উচ্চতা, আমাদের স্বাস্থ্য সব এক হইলে আমরা কি আলাদা করতে পারতাম? ও শুনছেন না অমুকের বাড়িতে 2 ছেলে জমজ হয়েছে, চেহারা এক,
কি সাইজ এক, সব কিছু এক, রং এক, কথা বলে এক ধরনের। এখন অপরাধ দুইজনে করে না, একজন দুষ্ট আর একজন ভদ্র, আছে না নাই? তাহলে অপরাধ কোনটা করছে? দুষ্ট করছে, এখন দুষ্টই শাস্তি পাবে। তো হঠাৎ করে একদিন ভদ্রটা অন্যায় করছে, এখন শাস্তি যাবে কার ঘাড়ে? ওই যে যেটা দুষ্ট করে, সবসময় দুষ্টামি করে, ওর শাস্তি হবে। অথচ আজকের অন্যায়টা সে করে নাই, আজকের অন্যায়টা ভদ্র করছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যাতে করে তোমরা একে অন্যকে চিনতে পারো। তোমাদেরকে বিভিন্ন রঙে, বিভিন্ন গোত্রে এবং বংশে, বিভিন্ন ভাষায় তোমাদেরকে আল্লাহ তাআলা আলাদা করেছেন। সুবহানাল্লাহ কোন। তবে হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মিশরীয় মানুষের সৌন্দর্যের সামনে, উচ্চতার সামনে, আরবদের উচ্চতার সামনে নাইজেরিয়ানদের কোনোই দাম নাই, ঠিক কিনা? ওই নাইজেরিয়ান, আফ্রিকান, আর হচ্ছে আরবীয়, মিশরীয় আর অস্ট্রেলিয়ার ওই সমস্ত হাজি সাহেবরা যখন হজ করার জন্য বাইতুল্লাহ যায়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যখন সাফা মারওয়া সাই করে, মুজদালিফা, আরাফা, জামরায় তারা যখন সফর করে, বাইতুল্লাহ যখন তারা তওয়াফ করে, তখন হাজি সাহেব কয়, আহারে তাদের উচ্চতার তুলনায়, তাদের শক্তির তুলনায়, তাদের চেহারার তুলনায় আমি তো কিচ্ছু না। কি বলেন, ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ তাআলা বলতেছে এই চেহারার কোনো দাম নাই, এই চেহারার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, বরঞ্চ আল্লাহর কাছে দাম হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর সবচেয়ে মাহবুব, আল্লাহর সবচেয়ে প্রিয় হবে তারা যারা আল্লাহকে বেশি ভয় করে, যারা আল্লাহর জন্য সব কিছু করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো যে বেশি মুত্তাকি, যে বেশি তাকওয়াবান। বলেন সুবহানাল্লাহ। এই চেহারার কোনো দাম নাই, এই ভাষার কোনো দাম নাই, উচ্চতার কোনো দাম নাই, উচ্চ বংশীয়র কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে আমার মূল্য তখনই থাকবে যদি আমি তাকওয়াবান হই। নিশ্চয়ই আমার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না যদি আমি বাইতুল্লাহর কি হই, ওই বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ করি। আমি যদি আখালিয়ার মসজিদের সভাপতি হই, আমি যদি এইভাবে তেতুলিয়া মসজিদের সভাপতি, পাকুড়িয়া পাইকারদের মসজিদের সভাপতি এবং দানকারী, আমাকে আল্লাহ ফকির গ্রুপের মালিক বানায় দিছে, আমাকে আল্লাহ মস্কো গ্রুপের মালিক বানায় দিছে, আমাকে থার্মেক্স গ্রুপের মালিক বানায় দিছে। এই সব টাকা দিয়া আমি সব কিছু করলাম, কিন্তু আমার ভিতরে তাকওয়া ছিল না। আল্লাহ তাআলা বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় হবে, ওই ব্যক্তির দাম বেশি হবে যেই ব্যক্তি সবচেয়ে বেশি তোমাদের মধ্যে তাকওয়াবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই তোমাদের যিনি আল্লাহ তিনি হচ্ছেন আলিম, তিনি সব কিছু জানেন। বলেন সুবহানাল্লাহ। আমি কার জন্য করলাম, আমি কার জন্য করলাম, এই খবর পৃথিবীর কোনো মানুষ না জানলেও যিনি জানে তার নাম কি? এই জন্য তিনি বলতেছে ইন্নাল্লাহা আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন। ইন্নাল্লাহ আলিম, নিশ্চয় তার কাছে সেই ব্যাপারে জ্ঞান রয়েছে, এবং আলিমুন খবীর, তার কাছে সেই খবর আছে। বলেন সুবহানাল্লাহ। খবীর, তার কাছে খবর আছে রে ভাই, পৃথিবীর কারো কাছে নাই। কার কাছে আছে? আল্লাহর কাছে। عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يعمل فيما يرى الناس بعمل أهل الجنة وإنه من أهل النار। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বুখারীর 6495 নং হাদিস, ইন্নার রাজুলা লা ইয়ামালু ফীমা ইয়ারান নাসু বিআমালি আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। আল্লাহর পয়গম্বর বলে, অনেক মানুষেরা এমন মনে করে অমুক ব্যক্তি জান্নাতের কাজ করে, অমুক ব্যক্তি হজ করে, বাইতুল্লাহ জিয়ারত করে, অমুক ব্যক্তি রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এই ধরনের সুন্দর তাবলীগের অনুষ্ঠান করে। ইন্নার রাজুলা লা ইয়ামালু ফীমা ইয়ারান নাস বিআমালি আহলিল জান্নাহ, লোকটা ভালো কাজ করার কারণে লোকেরা মনে করে লোকটা জান্নাতি হবে, অথচ রাসূল বলে ওয়া ইন্নাহু মিন আহলিন নার, অথচ এই লোকটা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ।